থাকিয়া গোরা দে বৃন্দাবন সাজাইয়া তোমার রূপ গাইবার লাগি আমি মোর নিশি হইলাম গো ও গো রাধে চাও না ফিরিয়া উচ্চতিরে বাগনা সুমন কতদিন আলো কইতাম রাধায় ফিরিয়া চাইতা তখন আমার ডাইরেক্ট উপরালায় চাইলিস কাটুলের তো কপাল খুলি গেছে বুঝছত আর কয়েকদিন বাদে তোমরা আমার লগে সেলফি তুলি দোকানে টাঙ্গাই তৈবা রুমরে তৈবা ওখান তো মন্ত্রী মিনিস্টার লগে চলাফিরা শুরু করে দিছি রে বাবা কেমনে কিতা করলা আশ্চর্য বিষয় কেমনে কিতা করলাম না ওখানে গেব আমার বাতি যা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে গেছে হে তো মনে করলে মনে করে মনে হলো সব প্রশাসন লগে এই ঠাকুরি কিতা বাসা হে বেটা তোর সুকুরি কোনো সমস্যা হচ্ছে নাকি কেনে ঘুরতে গেলে কি এখন মুরব্বী মানুষ মনে একটা সালাম তো তোকে দিয়ে দিই সাসারে আমার তারা বেশি আমি খেয়াল করছি না বাসা তারা বলতে কি দিছি আমি ওই এখানে চাকরির লাগে ইয়ে করছিলাম অ্যাপ্লাই করছিলাম অন্য তারা ডাকছে আমার যাওয়া লাগে জরুরি মোটিয়াই তো মোটি আমিও করবো মানে বইয়ার আমার সময় নাই বো বেটা বো চাকরি ব্যবস্থা আমি করিয়ে দিব বল আমার সময় নাই বাবা ও বাবা রে ওটা তো টেনশনই দিয়ে কায়দা সারে না তো যাই হোক তুই কিতার চাকরি ইন্টারভিউ দিছ ও এক কোম্পানির কিতার কোম্পানি ও একটা বড় একটা কোম্পানি প্রাণ কোম্পানি পান কোম্পানি হয় ও না বলা মানুষের ভান জানো নাই আর হে ভান কোম্পানি চাকরি দে দূর যা এক কাম কর এটাই যা বাদ দে তোর উচ্চতা কত কাজ 5 ফুট পুরা 5 ফুট কানিয়া দুনিয়া তোমার মা বাপরে কইলা না আর একটা ফুট করে লিতা না আর 5 ইঞ্চি বাড়াই লিতা তে তো পুলিশে চাকরি দেইলা মানে তোমারে কোনটা তোমাকে কইলা চান্সে তোমারে সাব ইন্সপেক্টর মানে দারোগা বানাইয়া দিলা উনি আমার পাতি যত মনে করলাম খুব বিশাল ব্যাপার সেবার হে তো মনে আর কয়েকদিন বাদে করে মনে হলো প্রধানমন্ত্রী করেও বইয়া ডিউটি দিব চাকরি লই ভাই কিলা দিবা বাবা কিলা দিতাম না মানে আমি যখন আমার পাতি যারা না হাত উপরে ডিউটি দিছি অতদিন আসলে কাটতে লাগে হাত উপরে দিন আমার হাতে যা গেছিলাম আমার হাত উপরে দিয়ে তো পুলিশে চাকরি করে বেটা আসানি হয় ইয়ে তুই জানোস না পাগল বেটা আমি পাগল বে তোরা তো লাগে আসমান থেকে আস্তে বেটা নিয়ে যাবো আমার বাতি যা পুলিশে চাকরি লইছে মিয়া উচ্চ পদস্থ কর্মকর্তা ফোন দিরা আরা তোমার আমার চাকরি তার মানে আসাও ও না মাতালা তোর চাকরি মানে তোর সদ্য গুছিয়ে চাকরি বেটা তোর কিতা করবো আমি নিজেও বুঝাইতে পারলাম না উবা লাউডো দিছি লাউডো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাতি যা কিতা কর রায় কোন আসামি ধরিয়া ভিড়ে এখন কও দিনা চাচা ভালো আছি আমি ও বেরাক থাকি বাড়াইছি কইতা কি বেরাক থাকি বাড়াইছি বেরাক কিতা বেড়া পুলিশ বেরাক পুলিশ আচ্ছা বুঝছি পুলিশের বড় অফিস আছে আচ্ছা কো বাদে আজকে বাড়িতে আইরাম আমি আইলে সপ্তাহ বইয়া মাত আউরে বুতা আও দেশি মুরুক তোমারে দাদা রান্দিয়া খাওয়াইমু তুমি এই এলাকাত আমার মান সম্মান উজ্জ্বল করছো আমার মুখ ফর করছো আও রুশিয়া ওটা বাতি যা বৈদ্য মন্ত্রী দিলকে দেখইছি দিবে আইলে সপ্তাহ বইয়া মাত বলে আমি এখন রাস্তাত আছি আইরাম ওই আচ্ছা আরো কাম কাজ আছে শুনো এটা চাকরির সুপারিশ করা রাখবো ও আমার এলাকার বাতি যা বদরুল আলম বুঝছনি 5 ফুট কোনো 5 ফুটে 6 ফুট কোনো সুপারিশ বানাইয়া চাকরি তার এটা দেওয়া লাগবো আচ্ছা চাচা আইরাম বাড়িতে আইরাম আইলে মাত আচ্ছা আউরে বুতাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও চাচা হ্যাঁ চাকরি বনি ও না মাতাল বাতি যা আর আজকে বলে শুনলে না নি ব্যারাক বুঝছো কি যা পুলিশের বড় অফিস ইনো কলা মাইতে পারেনি তোরা তো বেটা দাম দিলে না বেটা এখন এই গাঁও উজ্জত নি তামাম করিবা লাগি যা চাকরি হইব সুগালুক রাখি সব সময় যা বাজারে কোন রাইতে যা সেটাই কি ওই যা এই গেল না চাকরি আমি দিব রে পাগল আমার বাতিতে পুলিশ চাকরি হে জানে না পাগল গুলো পাগল আর তুমি দোকানে বসে কিটা করো খালি ব্যবসা করো কাস্টমার তো করছো না কোন না কেন কাটছালি বাতিতে পুলিশে চাকরি পাইছে টেন আইরি করো টেন না বাবা তোমার বাতি এত কনস্টেবল তাই চাকরি দিবা কিলা কনস্টেবল এই কনস্টেবলের পড়তেও যে বুঝছ নি কিটা বুঝছ নি হ্যাঁ তুই দিন উঠে বলে কনস্টেবলের ভাবা সম্পর্কে তোর কোনো ধারণা আছে কি আর কনস্টেবল হে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারি মানুষ পুলিশের তুমি যে আছো তোমার পোশাক ওই যে লাল গেঞ্জি এটা তো বন্ধ থেকে লইছো খান্ত মার্কেট থেকে লইছো জানি 30 টাকা কি 25 টাকা দিয়া আমার পাতে যায় সরকারি খবর কিনতে তার ভাবার আছে বুঝছো বড় বড় পুলিশ কর্মকর্তা সকল মিলিয়া তারা মন্ত্রী মিনিস্টার করে তারা দেশে আগে লিয়ে যায় তুই বুঝছো কি জানে কনস্টেবল কইলে ফাতলা বুয়া যা ভিতরে যা ওইটাই তো আমার দুঃখ আমার দোকানে যে 600 টাকা এখন দরকার বাকি কিটা কইলি 600 টাকা দোকান বাকি আমার কাছে পয়সা খুঁজলি জানে তো ঘর বুয়া ধরতাম গলাত মারতাম পেটর তলাতের বাদে কমরে তৈলাম তুই তো বুলি গেছ কাটু শাড়ি উড়ে দিয়া চাঙ্গে বাস করলি মু বুয়া মারি চাইতাম তো দিতে ফাই দেয় তুমি কিন্তু কি আমার কাছে টাকা খুঁজে গেলে আমার বাতি যা পুলিশে থাকে তুই আমার কাছে পয়সা খুঁজলি নি জানে তো ঘরে বুয়া 6 টাকা মারি এত অন্য দেখতাম সাইজ কত কান
তোমার নামে এত তিন মাল হল আছে ভবিষ্যতে তোমার এনে দুর্নীতি দমন কমিশনে আইয়া হামলা মারতে পারে বুঝছো দুদককে আমার ফুল বাতি জারি দিয়া দিও করাই মন্দ করাই তাতে তোমার ওই বেজার মাল চলে অসুবিধা নাই যাই হোক তো ভাই কাটবো না আরো যদি জৈব দুর্নীতি দমন কমিশনের ধরলে মোটামুটি কত 600 পাইতে 60,000 দিও শেষ হইতে না রে বাবা ব্যবসা করতে হইলে আমার লগে লিয়া জোর রাখিও যাও 1000 টাকা খুঁজিও না চাইও কিন্তু মানুষের না লাগি মারলাম না তোমারে নাহলে তামা মারিয়ে মূর্খর মজা মারিলাম মানে যাও বিতে যাও এটা কত করি 5 টাকা 5 টাকা আড়াই টাকার মাল 5 টাকা বাড়টা স্যার এই টাকা মাল 5 টাকা এ ওরা 15 টাকা 15 টাকা ঠিক আছে ওদের তুই মাথাইলে তারা থাবা মারলাম না ওখানে লাগি ওগুন দিলাম ওগুন দিয়া মনে করলে হোক আটিয়া গেল 15 টাকা কি হবে যা ভিতরে তুই আইছত কেন তুই তো আমার ভাই না তুই তো হইল না মামল ভুয়া ভাই সাহেব আমি কিতা করলাম তুই কিতা করলে না তোরা লেখাপড়া করেছিলাম করি তুই এখন প্যান্ট শার্ট লাগাই যাচ্ছে তোর বন্ধুর আমার কোনো আঙ্গা যায় না ভাই সাহেব তুমি তো আমার লেখাপড়া করাইছো বালা চাই চাকরি করার লাগি ওখান খোঁজছেন আমি কিলা বন্ধ হইতাম তবু তো ওখানে আইসি না আমার আবার দরকার নাই যাই তুমি বাড়িত আমার কাম আমি করতাম পারবো দূর তোমার বন্ধ আইলে সমস্যা না আইলে সমস্যা তোমার কাম তুমি করো আমি যাইছি এই তুই আমার সামনে বাল্টি বানিয়ে গেলে কত বড় সাহস দেখেন তোমার কাম তুমি করো তোমার বন্ধ আইলেও সমস্যা না আইলেও সমস্যা আমার মুখে তো তর্ক করে আমার লগে দেখেন কত বড় সাহস দিছে তা আইলাম বন্ধ তবু কাম করা তাইলাম তাই না খালি মাত যে বাতি যাবা আছে কথা দেখছো আমার মন মর্জি वाला নাই ওবাই বেটা মনর কি তইছে বুঝরে আমাকে ওই আয় তোমার খালি মন আছে আমরা মন নাই ওইছে তুমি আউকাইও না কি হইছে এ কাস্টার বাচ্চা কি হইছে রে কথাই কি হইছে কি লাগে আউকাই রে কি সমস্যা হইতো এই আমার ভাই তুই লেখাপড়া করেছিলাম করি একলা কাম করা লাগে মন এই বন্ধু দিয়ে চাই না তোর প্যান্ট শার্ট লাগাই যাচ্ছে ডাকাতি করে লিটার ফয়লা যদি খান্দ জুয়াল দিলেইতে তেমন অবস্থা আর বাই মনে করলে হবাই যাইতে পারে কোন মুখা যাইতে পারে না যাই আমি গরিব মানুষ ওরা আশা করি বাইরে লেখাপড়া করেছিলাম দিন খান ফিরবো আসার মাঝে ফিবরা খাই দিছি ও দেখো চাচা আমি কত জায়গা চেষ্টা করছি কত জায়গাতে অ্যাপ্লাই করছি তবে চাকরি হয় না এখন চাকরি হয় না মানুষে চাকরি দেয় না আমি কিতা করতাম চাকরি থাকতেই হতো আর চাকরি তুমি ইলা পাইতে না চাকরি তুমি ইলা পাইতে না চাকরি পাইতে মামা চাচা খালা মই মৌয়া এরার সুপারিশ এবং এরার কুমা দেখা নিলে জান্না তো বিলে না বুঝছো আর না হইলে তোর বাবা বান্ডিল চাকরি হলে আর মনে করলে সার্টিফিকেট মানুষের লইয়া আর ফোকেটে রাখতে ডিসকালার হয়ে যায় কিন্তু চাকরি মিলেন না বুঝছো না যাই হোক এটা অসুবিধা নাই আমরা আমার খবর জানি তুই জানি তো চাচা তোমার বাতিতে চাকরি হয়েছে তো তোমার দিন ফিরে গেছে হয় আমার বাতিতে তো আলহামদুলিল্লাহ বড় পুলিশ হয়ে গেছে বড় পুলিশ কনস্টেবল উনলাম চাচা খালি এখন বেটা তোরা কনস্টেবলের ভাবার জানো কিতা বাংলা জানো তুই কনস্টেবলের অর্থ কিতা হাবিলদার আর কি এখন কথা কোথায় ব্যাংকের মালিক কে মনে করলা কর্তৃপক্ষ একজন মালিক আছে কর্তৃপক্ষ কি আর ব্যাংক আয় না অ্যাকাউন্টিং যে থাকে এর কাছে হল হিসাব কিতাব থাকে না গড় এখন তুই বানাইছ বুঝছো তো বিষয়টা তাইলে তুই চাবিটা দিবে দায়িত্ব আর গেছে দারুণ একটা গেট লাগানি লোকাল লাগানি সে লাগাইব দারুণ তার পাওয়ার বেশি নাই টাকা পয়সার যা আছে হল হিসাব কত হে করে তো তার পাওয়ার বেশি আচ্ছা স্যার বাদ দাও আমার লাগি দেখো একটা চাকরি আমি জোগাড় করতে পারো ওটা লাইনও মাত্র লাইনে না মাতলি তোমরা এই দিলা মাত্রা মেটার কুদাই কথা দিলে তো কিছু করা দিত বুঝছো সম্মানার্থে চাচার কাছে যাইতে গিয়া কইতে অনুরোধ আসর বইতে চাচার হাত পাও ধরতে তার মধ্যে চাচার একটা ব্যবস্থা করে দিতাম কিন্তু তোমরা এটা না করে বন্ধ মারি লেগেছো করো মাইর অসুবিধা না চাচা আমার মাথা ঠিক আছে আমার বাইর যন্ত্রণা আমি ঠিক আছে ভাই যে পকেটে পয়সা না থাকলে মাথায় কাম করে নি পয়সায় মাথার ব্রেন ক্লিয়ার রাখে এত কষ্ট হই দেখো আমার ভাই কিতা লাগে ইল্লা হইতো না আচ্ছা ঠিক আছে আমার বাতি যা আর আজকে বাড়ি বুঝছো তো দেখি তার লগে মাতি যদি এটা ব্যবস্থা করা যায় অবশ্য এ চাইলে তার তো মন্ত্রী মিনিস্টার লগে মনে হলো উঠাবো বুঝছো আমি তো মনে হলো তার চাকরি হবার থাকি তো আর তো কিছু বাদে তো মনে হলো প্রধানমন্ত্রী ঠিক করে দায়িত্ব পালন করবো চাচা আপনি কইলে আপনার বাতিতে মানবা চাচা দেখি তুমি জিও করিও তুমি আইও সাফার কাছে আইও বুঝছো আর এটা মনে কিছু খরচাপাতিও লাগবো কিছু খরচাপাতি দেওয়া লাগবো ই তুমি গরিব খরচাপাতি লাগে তাই না লাগবো একটা টুকেন মানি লাগবে না তো হইতো না কত জায়গা খরচাপাতি তাই না টাকা না বন্ধক দিও আমি এটা ব্যবস্থা করবো না বুঝছো আচ্ছা টাকা লাগি চিন্তা করেন না জানো আপনি আমি জেলেও ভরি ব্যবস্থা আচ্ছা করব আচ্ছা তো তোর হই গেছে আইস বড় বাতি আইস সেটাই কি আর মারি করে না ফানি দাও কত ফানি দাও আর বড় হইলে আমার দুইটা কত দিচ্ছেন বড় আছে আনতে খাইছা আও পানি দেই হ্যাঁ
ये बात ही वालेकुम सलाम बार 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 बेटे बार আচ্ছা আইও গাড়িতে যাই কি বাড়ি ও তো সকালে লিখলি ও তো আইছি হায় না না গাড়িতে যাই কি না না ওনা গাঁও দেশের মানুষ দেখো ও গাঁও দেশের মানুষ আমার ভাতিজা পুলিশ উচ্চতম পদস্থ কর্মকর্তা এই মুহূর্তে গাঁওতে আইছি আপনারা সবে যোগদান করুক গাইয়া দেখো আমার ভাতিজারে ই কিতা লাগাইছে কিতা আচ্ছা এবে মাত্র পুলিশে জয়েন্ট করছে ডুল মারাইয়া কইমু পুলিশের চাকরি আমার বাতিজা ই গাঁও কোন বেটা পুলিশের চাকরি করা এক মাত্র কাট্টু জালি হাত উপরে দি আমার বাতিজার হাত উপরে দি ইনশাআল্লাহ আর ই গাঁও কোনো চুবাত তো না সব দিন তো ধরাই সব দিন রসিদি বাঁধি লই যাইবি আমার লগে দেখে বাত ওগুলো উপরে মামলা আমার উপরে দেখে বাত ওগুলো উপরে মামলা সব দিন ধরে এফআইআর করি এমন আল্লাহ সব দিন ধরে জীবন দিলেই দেখে বাত ওগুলো হায় হায় বাড়িতে ই বেটা পুলিশের ডেস আছে তাই আছে হ্যাঁ আছে তাছাড়া খাবার দিলেই যাবো আমি কথা কিনতে সব করি দাও বাড়িতে ওকে আছে হ্যাঁ বাড়িতে আচ্ছা তারপর ডালিও ডাইভার স্টার্ট করে দেখাই যাও মাটি যা পুলিশ সাদারা দুপুরে দি আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাতি যা খবর জানেন নি ও শুনছি লোকমুখে শুনছি এ বলে পুলিশ ডিপার্টমেন্টের চাকরি পাইছে জি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা তাই হোক ভাই সাহেব আল্লাহ মুক্তি দিয়ে চাইছে এখন কথা আপনারা কইতাম এই গাঁৱত একমাত্র প্রভাবশালী লেগারি আপনি আর এই মুহূর্তে দ্বিতীয় প্রভাবশালী আমি বুঝছেন নি এখন লোক দুইও প্রভাবশালী দুইয়ের হাত উপরে দি দুইও হাত যদি এক মিলিয়ে হয়ে যায় সেই গাঁৱত কথাবার্তা আপনার উঠে কেউ কাটুশালী তুমি কিতা কইরা আমি ঠিক বুঝতাম পারলাম না বাংলোর তো কইলাম যাই হোক আবার সাফার করে কইলাম আমার বাতি যা লেখাপড়া করি আজকে চিন্তা করুক এই এলাকার মান সম্মান কই তুলিয়ে নিয়েছে এই এলাকার পুলিশ লোক আছে এখন আমার বাতি যা তা আপনারা পুরি মোটামুটি লেখাপড়া করছে যাই হোক এখন দুইও পাওয়ার ব্যক্তি দুইও পাওয়ারে কই যায় তখন লোক পাওয়ারে একটা বিশাল একটা ব্যাপার হয়ে যাবে বুঝছেন এলাকা এখন আপনার পুরি আর আমার বাতি যা দিয়ে একদিন এক করিয়ে দিলাই কেমন লোক আলহামদুলিল্লাহ আমরা একটা কেউ খাইতে পারবো না চিন্তা করছো বাতি যা এটা মাত্র বাদ দেও কা চুপড়া এটা আমার বাদ দিলে সাঁতার বুঝতে যাই না সাঁতার কিন্তু তোমার পিছনে নেই পথের কারিগর আমি বুঝছো নি কিতা মনে করেন পয়সা প্রস্তাব খারাপ নয় কিন্তু আমার বুড়ি তো লেখাপড়ায় বসে হইছে না লেখাপড়া দুনিয়া ব্যাকর হলো মরিচ পাঁচ পুরো ইটা লিখতে পারে তো ইটা লিখতে পারলে আর লেখাপড়া দিতে পারছে যাই হোক এক কাম করুক বাতি দেওয়া হয়েছে বেশি দিন ছুটি থাকতো না বুঝছো নি বারাকটাকে ডাইরেক্ট পুলিশ অফিসের রুমটাকে ডাইরেক্ট নাইছে কখন লোক আজকে আঞ্জাবা দেবো লোক আপনাদের মধ্যে আঞ্জাবা দেবো দেখিলাম পাত্রী দেখি এক মাথাটা মাতি দিলাম আচ্ছা ঠিক আছে তুমি তা নাইও আনজাবাদ আইতাম নি আলহামদুলিল্লাহ মনে মনে লোক খাওয়ার এ হয়ে গেল দুজন বিয়ে আইতে হয়ে গেলাম বুঝছো নি এই এলাকার কোনো বেটা মারতে পারতো না মাতলেও না লোক এফআইআর মামলা লোক 302 দ্বারা সব বেলা বুঝবেন দিলে 302 দ্বারা কিতাব দ্বারা আচ্ছা দাদা কি হইছে আসসালামু আলাইকুম সালাম আপনি লিয়ে দাও যেন বড় অফিসার তো না হল সময় মানে লোক সালাম টালাম দিতে না খাই দেখান কিছু করবো যার বুঝা কিটা বেটা না স্টার্ট হইছে না এই গান কইতে এই আগলা পুলিশ যাবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আইছে বলে জি ফ্যাশন কি জি স্যার বলুন কা সত্য বেশি আনছি জি পুরা তিন আছে জি বাড়ি ঘর তো বেশি আলো আইলা আমার বাড়ি লাগে ওই মনে আছে স্যার পুরা আছে পুরা তিন আছে ও ঠিক আছে চিন্তা করি না বাতিজা আমার বাতিজার যে খাবার আছে আলহামদুলিল্লাহ ও বন্ধ জেল থেকে দেখাইতে এর থেকে রবু দুচিনিতে তারপর জীবন আছে সব কিন্তু 4 লাখ 5 লাখ 6 লাখ 8 লাখ করে লাভ করছে তোমার বাতিজায় গিয়ে কি তাড়া দিও করছে 10 জন আছে মামলা হাতলি গেছে তোমার বাবা ভাই কত 8 লম্বা জানি আসামি কোন সমস্যা নাই একবার বাবা লিয়ে যাচ্ছে চিন্তা করি না কাম ওই জীবন বাবা দিতে ওই বুঝো ওয়ারে বেটা ওই মানে আচ্ছা ওই যাও চিন্তা করি চাকরি না দাদা লিম দিও না না মন মিলে মানুষ মিলে শান্তি মিলে না চাচা হ্যাঁ আমি আপনারে বুঝাইয়া পারলাম না আমার আসলে এখন বিয়া করার সময় হয়েছে দুই বেটা আয় আমি আগে প্রতিষ্ঠিত আমি মাত্র জয়েন করলাম জয়েন করলে তুই দিছ অনেক ঘটনা ঘটাইছে খাওয়ার ফয়েলও দেখাইছে জুয়ান কি সময় তাকাই বেটা ও নে এক জুয়ান কি আছে জুয়ান কি দেখাইছে আয় আসলে বুঝলাম না আয় বেটা বুঝ বক পারি যাব চাচা বাড়ি বানাইছে পয়সা খুব করে আপনি কিন্তু খামটা ঠিক করা কেন বেটা আমি মাত্র জয়েন করছি স্যার এও এক মাস হয়েছে না
আর আপনি এলাকা যেটা উড়াই না এটা আসলে ঠিক না আর কতদিন গেলে বিয়া করলাম না আমি কিতা উড়াইলাম খালি অকল মাথা মারতেছ উড়াইলাম কিতা ওখানে তো বিয়ার মানে তোমার সঠিক সময় ওখানে তো বিয়া করতে হবে আমি এখনো প্রতিষ্ঠিত হইলাম না নিজের ভয়ে হারাইলাম আর প্রতিষ্ঠিত দিই কিনা বুঝলাম বেটাই আরে বাবা পুলিশের চাকরি করে আমি কি না আমি ও ভাই সাহেব আইরাম আপনারা আইছেন তো বউকা জিও আইবা ওর মানে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছে ভাবি ভালো আছে ভালো আছে বউকা ভাই সাহেব লোকের সঙ্গে মাত হইছে আপনার লোকে মাত হইছে না কই আপনারা এই এলাকার মাঝে সবথেকে প্রভাবশালী হইলেন এই ভাই সাহেব বুঝছেন আর এই মুহূর্তে আমি এই দুই হাত যদি কই যায় মানে আমার বাতি যাতে পুলিশে থাকে ও জেডিসলাম বুঝছেন দুই হাত যদি কই যায় এই এলাকার বুক ফুলে যাবে বুঝছেন কেউ হিংদারি যাওয়ার না তো আমি যদি আপনার সঙ্গে কথা বলা ওই ভাই ভালো আছে নিশ্চিত দিন আমি অবস্থা করুক ভাই সাহেব আপনারা আসলে এখন ফুরিলে বিয়া দেওয়ার মত আছেন না আপনিও যখন মাত দিছেন আর ফুয়ারও বালা চাকরি আইসুন ভাই সাহেব চা নাস্তা হোক ফুরিলে দেখুক না এই সার নাস্তা তো খাইবো আইসি না যেহেতু বিয়া তো ইয়ার অসুবিধা হইতো না আলহামদুলিল্লাহ আমার যে বাকি যা পুলিশের তো উপর লেভেলে কাম করে যে মন্ত্রী মিনিস্টার লোক এই সুজার আপনি বুঝলেন না আমি এখন প্রতিষ্ঠিত হইছি না আর প্রতিষ্ঠিত হই পাইনি ওর মতে গেছে কিন্তু আমার সাগরে হয়ে গেছে বেটা হাত রাখলে বাদে যায় মনে করলে কত বাড়াতে খেয়ে যায় পুলিশের বড় অফিস রুম যেটা কোন থেকে এই এলাকায় বুঝিনি ডাইরেক্ট আই আপনি বেশি হই না আপনি আসলে বুঝলেন না তুই বেটা বেশি তো বেশি হই কাগজ বাদে যাইছে কি তার ও যে চিন্তা করে মানে নয়া সংসার করতো নয়া চাকরি হয়েছে অত বড় একটা দায় দায়িত্ব বুঝছি কিছুদিন বাদে তো প্রধানমন্ত্রী ঠিক করে বইয়া দায়িত্ব ভালো করবো তো ওই হিসাবে ওর লোক একটু ইয়ে করে এটা ভয়লা বিয়াটা আমার ওর লোক বলতে হয়েছে তো ওর লোক ভয়লা একটু না করে বাদিটা ঠিক হয়ে যায় কোনো সমস্যা হইতো না তো ফুরিতে আনি লোক কিছু না সারা তারা আছি তো আমরা খাইব অসুবিধা না দেখি লোক বাতি যায় বাদে মাথা থাকলে আনবই দেয় ফুরিয়ে বসে আগে যাচ্ছিলাম বহুত দিন আগে যাচ্ছি সুন্দর আছে 22 রং পেয়েছি 22 রং পাইছি তুই বুঝো আমার কথা আপনি বুঝো আনা বুঝে ধরে আমি মাত্রা বুঝে তার মাত্রা আসলে আমি তো ইলা উচ্চ ফুরি দেখা কি কইছে ও বেটি সুয়া ও বা গো মাই নাম কি দাস সুয়া ওই সুয়া খারাপ নাই আইও গো মাই তো তোমার সাসা আইছো কাটু শালি আইও ইনি সাসা বেটি সাসা দেখছি বুঝি তার ফুরি বুঝা দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পালা তুমি গো ভাই সাসা তোমার বাবার লগে মাতিয়া ওখানে সাইগুস্ত করছি তোমার আমার ভাতিজার বউ বানাই আমরা করে নিতাম তোমার বাবার এক বাবার বর্তমানে আমার প্রভাব দুইও প্রভাব হইয়া এই এলাকার বোমা সৃষ্টি করে দিতাম বোমা মারি ওখানে উড়াই দিতাম জ্বালাইতাম যাই হোক সিদ্ধান্ত লেগে তোমার ভাতিজার বউ বানাই নিতাম করো মোটামুটি সাইগুস্ত কি দাম হইছে ঠিক আছে না বাবি ঠিক আছে না ওই ভাই ঠিক আছে তখন কি মাত্রা তুমি যখন হইতে গেছে সাসা হইলাম তখন ঘটনা হইল বাকি যাই তোমার পুলিশ মনে করি না তোমার বাপরে তাকে রাখবো 19-20 হইব মামলা এবার আইব কমলা দরি মারে তুমি সাথে তোমার মা তোমার বাপ সকল নিয়ে যাবি চাচা এটা কিটা মাত্রা পুলিশ বেটা মামলা করতে আমরা তার ফার্স্ট দিও লাগতো না বাকি যা হইলে তোমার লই হেরান না লই তুমি যেটা কথা লগর কথা বলে আগে বাকি দিলা আগর তিনটা বাদে মিটে বলে যাই হোক মাই না মাত্র যা আর নিগো মাই জি ইগো করতে হইব এই দিন থেকে তো তারা করার মারা লাগবে ইগো করা লাগবে না মাত্র যা করা লাগবে আর লেখা কথা বলছো দি আইয়ে আইদা কলেজ গেছে তো ওটা তো রইছে ওটা এই কাম করবি তুই আইয়ে কলেজ করতে পারছিস তো বেটিকে তো মহিলা পুলিশ হতে পারি যা তুই মহিলা পুলিশ আমি ডাইরেক্ট পুলিশ চলে বাতি ডাইরেক্ট চলে তুমি মহিলা পুলিশ ইয়া আল্লাহ ওই জায়গা তো কমান পুলিশ দিলে পুলিশের কাছে পুলিশ বিয়া দিয়া পুলিশ বেটি নিজের পুলিশ মহিলা পুলিশ সাথে দিলে চাচা আপনি বেশি মাত্রা তুই ফাটে নাই বলে তুই নতুন তোলে কি আপনি ধরিস আপনি আসলে বুঝরা না আচ্ছা বুঝিছি আলহামদুলিল্লাহ পুরি আমরা পছন্দ হইছে কোনো সমস্যা না ফুয়া আমরা পছন্দ হইছে জিও ফুয়া তো আমরা দেখাতে পাবি তো জেলা দেখা হলো বুঝছো এবারে সলিড জিও করো আতার সালামি দাও কোনটা পছন্দ হইলে সালামি দাও লাগে সালামি দাও এটা ভয়টা আলহামদুলিল্লাহ এটা দুই হাতে জিও করে বুঝছো দুই হাত কি দাও দে বেটা বুঝছো কম দিতে না বেশি দিতে দে দুই হাতে জিও করে আলহামদুলিল্লাহ আমি কইছি টাকা আমি তো গাও দিই না ঠাউ না ওটা বাসা বাসা নেই দেবি কই দেবি ইগো জামিন তুমি চাচা মিষ্টি মাছটা লইয়া আমার কাছে যা আছে আমি সব দিয়েছি আমার কাছে টাকা না দিদা ভাষা বলি জি চাচা তো পুলিশে দাঁড়িয়ে বলেছি কি করতে হবে পুলিশ টেকা আবার যে বড় কথা ঠিক আছে চাচা আমি চাকরি করার মাত্র 1 মাস হয়েছে চাকরি জয়েন করলে উফরি টাকা করতে দিত সরকারি তো আমার যা দেয়
এটাও ওর ভাই সালাম দিতে এখন ভাই আছে কত 10 টাকা আছে একবার বুঝে না কাছারে সব সময় বসে বলে করে দি ফোকাস রাখতে ফোকাস মানে তুই খেয়ে তুই ফোকাস সুবিধা করে লাগা গাও বিতে দিব তো ফোকাস রে নিছে চিন্তা করবে স্যার এই পাটা বই দাস না তো কয়টা তো 70 টাকা 17000 না 18,000 টাকা আমাদের দেখাই যায় মুশকিল হয়ে যেত তোমার হোল্ডিং দেখা দিছি হাই রে হাই আচ্ছা নেউকি এটা সব টাকা সুরিয়া বলি এটা দেখো দিতে আমার বাড়িতে তো উঠি আলহামদুলিল্লাহ সরকারি বড় উচ্চতর কর্মকর্তা পুলিশ কর্মকর্তা দেখো সুবিধা নাই চিন্তা ভাবনা আসিল ফলা আসিল বড় করে সালামি যাই ওই সুবিধা না পকেট মাঝে তো নিচে গিয়ে কি দাম না নেউকি বড় এটা তো তোর 1 ঘন্টার পয়সা না 17,000 18,000 দেখো দেখো সুরি দি চল এই শর্মাজি আর বেশি দিলাম না পকেট সুরি মারি দিও পকেট সুরি মারি দিও আজকে লাখ লাখ টাকা দিয়ে আইছি বিচি আলহামদুলিল্লাহ তো ভাই যখন কিলা দিতা কথা বুকা মাথা দাগ দাও ভাই স্যার কইনা তো দেখছো দেখা তো দেখ আমরাও তো মান দেখছো আমি আমার আত্মীয় স্বজনের লোক একটু আলাপ করি নাই 2 এর মধ্যে আপনার আমি ডেট দিব বাড়িতে নয় বেশি তো না কারণ তো আমার দায়িত্ব বেশি আস্তে দেখো দেখো তো তাড়াতাড়ি কিছু আমি তো কইলাম 2 এর মাঝে শর্ট টাইমের মাঝে না না মানে কত দায়িত্ব আছে এই কিছু বুঝা তো এবার কাগজ চালা কাছে গাড়ি দেউরা সুর সুটটা কথা কতটা দরা লাগে কত আমি তো ফোন দিয়ে আলো খালি দেখুনি বেটার বেটার টাকা আমি তো বাকি আসতে ফোন মারে এই রকম বাড়ি দে খাওয়া আছে আচ্ছা ফিরিস নাই বেটা সুর ফিরিস তো ফিরিস না ফিরিসে সুর তো দেখে আপনি আসলে না বুঝে মাত্রা আচ্ছা ঠিক আছে না বুঝে মাত্রা কি রাখো না আর বুঝতাম না আমি তো ওই সময় বুঝছিলাম আমি দেখো কারণ দেখি পয়সা দিলে আমার মানি ব্যাগটা দিলে আমার হাতে নিচে কি 17,000 টাকা দেখাইছে আমার অবশ্য এটা এই অসুবিধা না তা আমার আত্মীয় স্বজনের লোকে মাতিয়া আর আমি আপনার জানাইলেন না মোবাইল করে দিই আলহামদুলিল্লাহ তেমন আছে কেউ মাই ইনশাআল্লাহ বুঝছেন হ্যাঁ ওটা তো কোনো সমস্যা নাই মোবাইল নাম্বার দিই না তাই না তাই ভাই ওরে তো যোগ আর লাগা করে দিয়েছে আচ্ছা নি মনে দিয়া আপনি বাজাই গেলেন মনে সুবিধা নাই তার বুদ্ধি দেই দিই বাকি দেয় ওরা খাও নাই না জি আচ্ছা মিষ্টি বেরান্ডা রাখছি খাইন্দা যাইবি যাইবি মাই আসসালামু যাই সালাম ওয়ালাইকুম আসসালাম আব্বা বেচারা পাগল না গীতা না না পাগল গোল না একটু বেশি মাতে আর কি এরে তুমি বালা করে দামাদর খোঁজ খবর লইও খোঁজ খবর না লইয়া জানাইও না তারারে আমি তো খোঁজ খবর লইতাম করিয়াও 2 দিনের সময় লইছি স্যার ঠিক আছে এটা জটিল নম্বর বাড়ি জি স্যার ওটাও বাড়ি আরে ড্রাইভার তুমি ওখানে খাড়াইও হয় জেড ইসলাম ঘরে আছো জেড ইসলাম হয় বাইরে আসো আমাদের সাথে থানায় চলো স্যার আমি তো ছুটিতে আছি স্যার আমার আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করছেন আপনি আসামি ছাড়ার জন্য লোকের কাছ থেকে টাকা নিয়েছেন তার প্রমাণ আমাদের কাছে আছে আপনি মনে করেন না যেন আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত হয়েছেন বলে আপনি আইনের ঊর্ধ্বে আইন সবার জন্য সমান আইনের তদারকি সব জায়গায় হয় চলেন আমাদের সাথে থানায় স্যার আমি আসলে আপনার আর মাতকুনটা বুঝলাম না বুঝেন না এটা তোমার কি বলে গেলাম এ কি কইছে রে পুলিশ দেখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম কাট্টু সাদিদা পাবলিক ফিগার তুই আমার বাতি যা বড় ভিজা আমি তারে পুলিশ বানাইছি তোর নিজের পুষ্ট নি সালাম দেবো আমারে স্যালুট সারা ঈশ্বর কইলে আমার নামে বলে অভিযোগ আছে অভিযোগ অভিযোগ বাতিজার নামে অনেক অভিযোগ আছে কিটার অভিযোগ স্যার বুঝলাম ওই না লোকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে পাগল হয়ে গেছে বিচারা পুলিশের আবার অভিযোগ আছে পুলিশের সব অভিযোগ মানে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ করে পুলিশের আবার অভিযোগ কিটা আমি বুঝলাম না কিটা আমার চলেন চলেন থানায় চলেন স্যার আসলে ঘটনাটা কি তা আমি এখনো কোনটা বুঝলাম না এতক্ষণ কি বললাম বুঝো না তাই আপনার বাতিজা এক লোকের কাছ থেকে 3 লক্ষ টাকা নিছে জেল থেকে লোক চালানোর জন্য দেখো কাকা আপনিও আইনের মানুষ আমিও আইনের মানুষ আর আপনি আইনের মানুষ হইয়া আমার উপরে একটা মিথ্যা অপবাদ দিলাম আরে মিয়া আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করেছেন সত্য কথা বলবেন শাস্তি কম হবে চলেন আমার সাথে থানায় স্যার আরো কথা আমার এখন কথা বলবো স্যার আমার বাতিটা বুঝছি আমি স্যার বিশ্বাস করবো তার এমন হলো আমার পুয়াটা কেন বেশি মায়া করছে স্যার তার কোনো দোষ নাই সব দোষ আমার আমি বুঝছি আরে আপনার বাতিজা তো বেআইনি কাজ করছে বাতিজা কিছু করছে না যা দোষ আমার আপনি আমার কথা বিশ্বাস করুক আপনি আচ্ছা রুকা আপনি আবার আচ্ছা রুকা আমার কথাটা হইল আমার বাতিজা দায়িত্ব না আমার বাতিজারে আমি পুরো কষ্ট নিজে চাকরি দিচ্ছি আমার ভুল স্যার চাচাজি আপনার ভুল কখন আমি বুঝতাম পারছি
অনেক বুঝছি চাচা কত কষ্ট করে পুলিশে জয়েন করছিলাম কিন্তু তোমার উচ্চ বিলাসী কথাবার্তা দিলাই তো আমার জীবনটারে তছনছ করিয়া চাচা কথাবার্তা হিসাব করে খাওয়া লাগে আমি আগেও তোমারে কইছি তুমি আমার কথা শুনছো না করছো না কিন্তু তোমার ভুলোর মাসুল এখন আমরা দুজনেও দেওয়া লাগবো কোনো কিছু করতে গেলে লক্ষ্য স্থির করিয়া ছুটা লাগে অন্ধকারের জন্য মানুষ কতটা বিপজ্জনক তুমি তা প্রমাণ করলা তোমার অন্ধত্বর কারণে আমার জীবনে যতটুকু আলো পাইস না ও আলোটা নিভাই দিলা আলোটা নিভাই দিলা আমি জানি তুমি আমার লাগে অনেক কষ্ট করছো আমার আম্মা আব্বা মারা যাওয়ার বাদে আমার মুখে দিছে তুমি বিয়ে পর্যন্ত করছো না কিন্তু ওখানে কামটা কিনা করলাম কেন করলাম তুই আমার সরকার দিস স্যার বিশ্বাস করুক এই যে টাকা পয়সা আমার বাতিদার কোনো দোষ নাই স্যার সব পয়সা টয়সা আমি যেটা দাম দাম আমি করছি আমি উচ্চবিলাসী মন সহিত লই আমি মনে করলে আমার বাতিদা একটা পুলিশে চাকরি বাবা যেমন হলো আমি মানুষের এই যে অপব্যবহার শুরু করে দিচ্ছি স্যার আমার ভুল স্যার আমার নৌকা স্যার বাতিদা আমি যারা টাকা লইছি সবর পয়সা কিনে দিলে যখন লাগবে আমার বাড়ি গেছিল সবর পয়সা দিলে কোনো চিন্তা করিস না তোর কোনো সমস্যা হইতে না তোরে আমি রাস্তাকে বেশি বেলা পাইব না তোরে আমি নিজে না খাই তোর আমি পুলিশে চাকরি দিচ্ছি তুই বুঝোস না তোর আমি লেখাপড়া করাইছি তুই মনে করছিস সাঁতার দ্বারা তোর কোনো ক্ষতি দিবে খুশি হইতে পারবো আমি সবটা ফিরে দিলেই তোর মান সম্মান যেটা আছে সবটা ফিরে দিবি ইনশাআল্লাহ আচ্ছা সম্মানটা হয়েছে খাসরায়নার মতো বাংলা আর জোড়া লাগে না ওখানে একমাত্র মানুষ হয়েছে সৃষ্টিকর্তা তাইও জানোই না আমার ভালো কিতাব আছে আল্লাহও কইছে অপ্রয়োজনীয় কোনো মাত্রা ঠিক না মাত্রায়ও না চাচা কথাবার্তা বুঝিয়া খাওয়া লাগে অতিরিক্ত কথাবার্তা শুনতে ভালো লাগে আত্মতৃপ্তি পাইবা মিষ্টি লাগে অতিরিক্ত মিষ্টি যেমন ডায়াবেটিসের কারণ অতিরিক্ত কথাবার্তাও সুন্দর এবং সুস্থ জীবনটারে বিষাদময় করিয়া তুলে তেমনি লাগামহীন কথাবার্তা সুন্দর এবং সুস্থ জীবনকে বিষময় করিয়া তুলে আপনারা দুইজনে চলেন না